কাল ছিল শিবরাত্রি, আর শিবরাত্রিতে কিন্তু আমি উপোস করেছিলাম। দেখো, আর উপোস করেছিলাম বলে আমার মনটা কেমন যেন করছিল যে আমি কিছু একটা বানাই। তো বাড়িতে ছিল চালের গুঁড়ো। তো আমি নিজের মনে মনেই পুলি পিঠে, যেহেতু খেতে আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি পুলি পিঠে বানাচ্ছিলাম। তারপরে দেখো আমার মা কি বলল, কারণ আমার মা বাড়ি ছিল না, ওই জন্য আমি সব কিছু বানাচ্ছিলাম খাবারগুলো। আর এই যে পুলি পিঠেগুলো বানাচ্ছি, আমার মা বলে যে তুই তো চালের গুঁড়ো দিয়ে পুলি পিঠে বানিয়েছিস, তাহলে কিন্তু খাওয়া যাবে না, একদমই খাস নাস, কারণ ওখানে রয়েছে চাল, চাল দিয়ে কিন্তু গুঁড়ো হয়েছে, সেই জন্য তোর কিন্তু একদমই খাওয়া যাবে না। তুই এগুলো বানিয়েছিস, খুব ভালো করেছিস, কিন্তু পরের দিন খাস। দেখো আমি কত সুন্দর করে পুলি পিঠেগুলো বানালাম, আমার পুলি পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে। দেখো, তারপরে এইগুলো তো আর খাওয়াই যাবে না, উপোস করেছিলাম, সেই জন্য আমি এইগুলোকে ভালো করে সুন্দর করে রেখে দিয়ে আমি তারপরে লুচি ভাজছিলাম। দেখো আমি খুবই অল্প তেলের মধ্যে লুচিগুলো কিন্তু ভেজে নিয়েছিলাম। তারপরে লুচিগুলোকে দেখো কত সুন্দর হয়েছে, সাদা সাদা লুচি, একদম সাদা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছিল। তারপরে দেখো আমি পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, তারপরে কড়াইতে ভালো করে ভেজে নিয়েছিলাম, কারণ লাল লাল করে ভেজে নিয়ে সেটাকে তুলে নিলাম। তারপরে এখানে রয়েছে কাবলি ছোলা, কাবলি ছোলা, আলু, একটুখানি লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করার পরে দেখো আমি এগুলোকে সব রকম মশলা দিয়ে আমি কি সুন্দর নাড়ছিলাম। তারপরে দেখো এখানে আমি অল্প করে মটরশুঁটি দিয়ে দিলাম কড়াই, তারপরে এটাকে নেড়ে চেড়ে ভালো করে বানিয়ে নিলাম। দেখো আমার এখন খাবার রেডি, দেখো কত সুন্দর হয়েছে।